ভর্তা দিয়ে ভাত খায় শুধু পেট না মাথা পর্যন্ত জুইলা গেছে গা, এরকম ঝাল ছিল ভর্তাগুলো। বাট ঝাল হইলে কিন্তু মজা। হাই এভরিওয়ান, ইটস মি মুক্তা শেখ। আজকে চলে আসছি তোমাদের সামনে চারটা রেগুলার পছন্দনীয় একবারে মানে পরিচিত চারটা ভর্তা নিয়ে। একদম মানে এই ভর্তাগুলো সবাই আমরা চিনি জানি। তোমরা অনেকেই কবে এত রিভিউ দেওয়ার কি আছে, বাট কি করবো, একটু ঢং টং না করলে তো হয় না। তোমাদের না দেখলে আবার আমার পেটের ভাত হজম হয় না। তো যেহেতু ভর্তাগুলা বানাইতে হবে, এর জন্য আমি কি করছি, মরিচ গুলার আগে টাইলা নিয়ে তারপর হচ্ছে সুন্দর মতো ডলতে দিছি আম্মুরে। আমি যদি এখন ভাবছিলাম কি যে আমি ভর্তাটা গুলা বানাই, পরে আম্মুরে দিছি ক্যামেরা ট্যামেরা ধরতে, আম্মু আমার দিছে এক ঝাড়ি, একটা ধাম করে একটা লাগায় ঝাড়ি দিছে। পরে ভাবলাম আমি একটু ভিডিও মিডিয়া বানাই আর কি। তো ওই ভর্তাগুলো একদম মানে মরিচ গুলা ডইলা পেঁয়াজটা ভাইজা তারপর ধনিয়া পাতা দিয়া সুন্দর করে এটারে ডোলে একদম পাশে রেখে দিছি, কারণ অনেকগুলো ভর্তা বানাবো, আগে আগে সরাই রাখছি। আর এই আলুগুলা নতুন আলু বিল থেকে উঠায় আনা হয়েছে, সুন্দর করে সিদ্ধ করে এটাকে এখন হাতে মেখে ভর্তাগুলা বানাই নিতেছি। অনেক সুন্দর গ্রান বের হয়েছিল। আর হচ্ছে মরিচ ডলাটা দিয়া সুন্দর করে বানাই নিতেছি। ভাই শুদ্ধ অশুদ্ধ মিলাই বলতেছি, তোমরা একটু মানায় জানাই নিও। এরপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম কইরা ভর্তা গুলারে সুন্দর বল বানায়া প্লেটে রাখছি। এরপরে সিম ভর্তা, সিমটা গাছের থেকে ছিঁড়া আইনা পরে আম্মু কি করছে, এটা সিদ্ধ করছে। সিদ্ধ করে এখন এটাকে সুন্দর করে ভর্তা বানাবো। আমি সাধারণত সিম ভর্তা খাই না, কিন্তু আম্মু বলছে সিম ভর্তা মজা লাগে, বাট আজকে ট্রাই করে দেখবো কিরকম লাগে। আম্মু সুন্দর করে সিম গুলারে হাতে চটকায় একদম সুন্দর করে রস কস ভাই কইরা ভর্তাটা মিহি কইরা ঠুস করে প্লেটের মধ্যে রেখে দিছে। এখন হচ্ছে বেগুন ভর্তা বানাইবে। বেগুনটাও কিন্তু গাছের, হ্যাঁ। তো এই বেগুনটাকে সুন্দর করে আম্মু কেটে লবণ হলুদ দিয়ে তেলে ভাজছে। মানে এটা একটু রোস্ট করলে হয় কি, এটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একটু ভাজা ভাজা করলে এই ভর্তাটা বানাইলে অনেক মজা লাগে। একটু তোমরা বাসায় ট্রাই করে দেখো, অনেক বেশি মজা লাগে। তো এটাকে আম্মু একদম হাতে মিহি করে ভর্তাটাকে সুন্দর করে বানাইতেছে, বানায় প্লেটের এক সাইডে রেখে দিবে। তো আমাদের অলরেডি চারটা ভর্তা রেডি, বেগুন ভর্তা, তারপর সিম ভর্তা, আলু ভর্তা আর মরিচ ডলা। আমার মরিচ ডলাটা খুবই ফেভারিট। আমি যেহেতু হাই লেভেলে ঝাল খাই, বাট মরিচ ডলাটা আমার অনেক 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 বেশি পছন্দনীয়। তো ফার্স্টে আমার বলছে আম্মু মরিচ ডলাটা দিয়ে ভাতটাকে সুন্দর করে মাখো। ভাই ভাত যে গরম, মাখতে যে হাতই পুড়া যায় এমন অবস্থা। অনেক গরম ভাত, মাত্র চুলা থেকে নামাইছি, আগুন দিয়ে রাঁধছি, গরম তো লাগবেই। তো সুন্দর করে এটারে মেখে এখন নলা বানাই আমার আম্মু আমারে খাওয়াই দিছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম মরিচ ডলাটা খাওয়ার জন্য। বাট আমি বুঝি না, আমি যত যাই খাই আমার কাছে মরিচ ভর্তাটা খাইলে আমার কেন জানি খুব ভাল লাগে। আমার সব থেকে এই ভর্তাটা বেশি পছন্দ। এত মজা, বাস জাস্ট আমার এক্সপ্রেশনটা দেখো, দেখলেই বুঝবা যে মরিচ ডলাটা কত বেশি ভালো লাগতেছে। তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো, আসলে মজা লাগে। মাছ মাংসরে ফেল দিবে। এরপর হচ্ছে বেগুন ভর্তার পালা। বেগুন ভর্তাটাকে সুন্দর করে মেখে আম্মু আমাকে দিছে। আরে ভাই বেগুন ভর্তা তো বেগুন ভর্তা, এর উপরে কি আছে ভাই, এত মজা লাগে বেগুন ভর্তা যা বলার মতন। এটা সবাই জানে কিরকম লাগে, বাট আসলে অনেক মজা লাগছিল। আসলে হয়েছে কি, সারাদিন রোজা রাখার পরে একটু ভর্তা, মাছ মাংস হচ্ছে ভর্তা, শুটকি ভর্তা, নানান পদের ভর্তাই কিন্তু অনেকটা মজা লাগে। এরপর নিচে সিম ভর্তা। আমি সিম ভর্তা খাই না, আম্মু বলছে আমার খাইতে হবে। তো এটাকে সুন্দর করে মেখে আমার মুখে দিছে। জাস্ট এক্সপ্রেশনটা দেখো, যতই মজা হোক, যেটা পছন্দ না ওটা পছন্দই না, বাট খাইতে হবে, নইলে আম্মু আমার দিব গাড়ায়া, আমি যদি কিছু কই বাড়ায়া। বাট তবুও খাইতে হয়েছে। আম্মু আবার আরেক নলা দিছে, আমি 2 নলার বেশি সিম দিয়ে কিন্তু খাই নাই গা। এরপর হচ্ছে আলু ভর্তার সময়। আলু ভর্তাটা আম্মু সুন্দর করে ভাতে মাখতেছে, মেখে এখন আমার মুখে দিবে। ভাই আলু ভর্তা আমার অনেক পছন্দ, সত্য কথা, টু বি অনেস্ট। আলু আমার পছন্দ, আলু ভর্তাও পছন্দ। জাস্ট এক্সপ্রেশনটা দেখো গাইস, কি পরিমাণ মজা হলে এরকম করতে পারি। সবচেয়ে আমার কাছে আলু ভর্তা বেশি ভালো লাগছে। টু বি অনেস্ট, টু বি অনেস্ট, টু বি অনেস্ট, আলু ভর্তাটা আসলে বেশি মজা লাগছিল। নতুন আলু বিল থেকে উঠে আনছি, একটা সুন্দর একটা মানে কি বলবো, যত ঝাল ঝুল দেয় না কেন একটা আলাদা রকম স্বাদ আছে এই ভর্তায়। পেটে কোনো জায়গা নাই ভাই, খাওয়া দাওয়া শেষে পানিটা যে খাইতেছি তাও মনে হইতেছে ওভারলোড হয়ে গেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ফুল ভিডিও দেখার জন্য, বক বকানি শোনার জন্য। বাই বাই, টাটা।